এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, ময়মনসিংহ, তুরা, শিলং, গুয়াহাটি, গোয়ালপাড়া, সিলেট এবং থাকছে আলিপুরদুয়ার, কোচবিহার, গ্যাংটক, বিরাটনগর এবং থাকছে এদিকে নেপালের কাঠমান্ডু। এদিকে তো আমরা আপডেট দিই না। তো যে সমস্ত এলাকাগুলোর নাম করলাম সেই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত, আবার কোথাও হালকা ধরনের বৃষ্টিপাত কিন্তু এখন হচ্ছে। তো আমাদের প্রশ্ন একটাই, দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি আসবে? আজকে আপনাদের একটা খুশির খবর দেব যে দক্ষিণবঙ্গে আজকে খুব অল্প, অর্থাৎ একদম ছিটেফোঁটা একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দুপুরবেলার দিকে। তো যদি আমরা বেলা 11টার দিকে লক্ষ্য করি, তো বেলা 11টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেজারগঞ্জ, নামখানা এবং থাকছে গোসাবা, এখানে থাকছে হলদিবাড়ি। তো এই সমস্ত এলাকাগুলোতে দুপুরবেলার দিকে খুব সামান্য, খুব অল্প পরিমাণে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তাছাড়াও দুপুর 3টের দিকে আমাদের দক্ষিণবঙ্গে একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো বীরভূমের সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর এবং ধুলিয়ানের বেশ কিছু জায়গায়। তো এটা একটা সত্যি আমাদের খুশির খবর যে দক্ষিণবঙ্গে একটা বৃষ্টিপাত তৈরি হচ্ছে। তো যদি বৃষ্টিটা হয়, সত্যি এটা আমাদের খুব একটা আনন্দদায়ক বৃষ্টির মুহূর্ত এবং বহুদিনের আশা যে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসবে। তো এটা হলেও সত্যি আমাদের খুব ভালো লাগবে। এবং তার পরবর্তী সময় যদি আমরা লক্ষ্য করি, তার পরবর্তী সময় শুধুমাত্র সন্ধে 7টা নাগাদ খড়গপুরে একটু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং তাছাড়া সারা রাত্রিতে আর কোনো আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না দক্ষিণবঙ্গে। তবে রাত্রের দিকে বৃষ্টিপাত, শুধু রাত্রে বললে ভুল বলা হবে, তো আজকে সারা দিনই বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের একাধিক জায়গায় এবং বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের পূর্ব দিকে এবং থাকছে উত্তর বাংলাদেশে তো নতুন করে বলার কিছু নেই, বা আমাদের উত্তরবঙ্গেরও বলার কিছু নেই, কারণ ওখানে তো বন্যা অলরেডি বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং লাল সতর্কতা রয়েছে ভারী বৃষ্টির জন্য। তাছাড়া ওইদিকে আসাম, শিলচর, গুয়াহাটিতেও কিন্তু লাল সতর্কতা তৈরি হয়েছে, যেটা আপনাদেরকে বারবার বলে আসছি। আর আবহাওয়ার খবরে একদম টপ নিউজে রয়েছে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বৃষ্টির যে সিস্টেম সেটা। এবং তার পরের দিন যদি মঙ্গলবার আমরা লক্ষ্য করি, তো মঙ্গলবার কিন্তু আমরা একটু দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দিকে চিটাগং, বাংলাদেশ, পূর্ব বাংলাদেশে একটু বৃষ্টি থাকছে এবং বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। তো আমাদের মেনলি উদ্দেশ্য হচ্ছে দক্ষিণবঙ্গের আপডেটটা আমরা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করব। তো মঙ্গলবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি তৈরি হচ্ছে আমাদের মুর্শিদাবাদের এবং থাকছে বীরভূমের কিছু জায়গায় এবং থাকছে দুর্গাপুর, বাঁকুড়া কিছু জায়গায় বৃষ্টিপাত কিন্তু তৈরি হচ্ছে। তো পরবর্তী সময় এই বৃষ্টিটা ভারী বৃষ্টি হতে পারে এবং পরবর্তী সময় কিন্তু এই বৃষ্টিটা ধানবাদ, দুর্গাপুর এবং বর্ধমানের বেশ কিছু এলাকাও কিন্তু অ্যাটাক করতে পারে। এবং তারপরে কিন্তু আমরা যেটা দেখছি যে এই বৃষ্টিটা রাত্রি 10টার দিকে কিন্তু বাঁকুড়ার দিকে চলে আসবে। তো মঙ্গলবার কিন্তু খেপে খেপে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, তবে ভারী বৃষ্টি কিন্তু আমরা পেলাম না। এবং বুধবার যদি লক্ষ্য করি, তো বুধবার কিন্তু আমরা ভারী বৃষ্টি পাচ্ছি। তবে কি সবাই বলছিল যে মঙ্গলবারে ভারী বৃষ্টি, তো সেই বৃষ্টির চাপ কি বুধবার এসে পড়লো? তো যাই হোক, বুধবার সকাল অর্থাৎ 4টে নাগাদ যদি আমরা লক্ষ্য করি, তো কলকাতা, গোসাবা, নামখানা, তো এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি আমরা পাচ্ছি এবং বৃষ্টি থাকছে আমাদের জামশেদপুর। তবে আমাদের পশ্চিমের জেলাগুলো কিন্তু অলরেডি ফাঁকা থাকছে এবং আমাদের নদিয়া, মুর্শিদাবাদে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। এবং পরবর্তী সময় যদি আমরা লক্ষ্য করি, তো পরবর্তী সময় আমরা বৃষ্টি পাচ্ছি, তো দুপুরবেলার দিকে বৃষ্টি পাচ্ছি এবং রাত্রে যদি লক্ষ্য করি, তো রাত্রে আমরা বৃষ্টি পাচ্ছি। তো আমরা যে মঙ্গলবারে ভারী বৃষ্টি হবে সেটা শুনতে পাচ্ছিলাম না, সেটা আমার মনে হয় বুধবারে দেখতে পাবো আমরা। তো বুধবারে সারা দিন, অর্থাৎ দিন থেকে রাত্রির মধ্যে দক্ষিণবঙ্গের কোনো না কোনো জায়গায় ভারী ধরনের বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারলাম। তো সত্যি এটা আমাদের জন্য একটা খুশির খবর যে দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে। তো এবার আমরা দেখে নেব বৃষ্টির পরিমাণ। তো বৃষ্টির পরিমাণ যদি আমরা দেখি, তো আগামী 3 দিনে বৃষ্টি আমরা কলকাতা, দুর্গাপুর, খড়গপুর, জামশেদপুরে বৃষ্টি পাচ্ছি। আর ছিটেফোঁটা বৃষ্টি পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গাগুলোতে।
পরের 5 দিনের মধ্যে যদি লক্ষ্য করি তো দেখুন পরের 5 দিনের মধ্যে কিন্তু আমরা দক্ষিণবঙ্গের সব থেকে বেশি অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় কিন্তু আমরা বৃষ্টি পাচ্ছি। এটা সত্যিই আমাদের জন্য আরও একটা আনন্দদায়ক খবর। পরের 10 দিনের মধ্যে কিন্তু আপনারা দেখুন, নিজের চোখে দেখুন, পরের 10 দিনের মধ্যে আমরা ভারী বৃষ্টি পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। তবে কি এই 10 দিনের মধ্যে কি বর্ষা নেমে যাচ্ছে অফিসিয়ালিভাবে? তো যদি বর্ষা নেমে যায় তো সত্যি এটাও আমাদের জন্য আরও একটি খুশির খবর। নামুক না, বর্ষা নামলে কী আছে, আমরা বর্ষার দিনই তো অপেক্ষা করে আছি এতদিন ধরে। তো চলুন এবার বাতাসটা কী আছে আমাদের আজকে সন্ধ্যের দিকে কেমন থাকছে একটু দেখে নিই। আজকে সরাসরি সন্ধে মোটামুটি 8টার দিকে দেখে নেব, 8টা-9টার দিকে। তো 8টা-9টার দিকে কিন্তু আমরা বাতাস পাচ্ছি, ভালো বাতাস পাচ্ছি 8টা-9টার দিকে রাত্রে। এবং তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গের যে দক্ষিণে যে উপকূলবর্তী জেলাগুলো আছে না, সেই সমস্ত জেলাগুলোতে কিন্তু দমকা বাতাস থাকছে। এবং আমাদের দক্ষিণের পশ্চিমের জেলাগুলোতে মোটামুটি বাতাস একটা থাকছে। এবং পরবর্তী সময় কিন্তু আমাদের নদিয়া মুর্শিদাবাদে বাতাসটা বেশ ভালো লেভেলের পাচ্ছি আমরা। তো তাছাড়া কিন্তু তেমন আর বাতাস ঝড়ঝাপটা কিন্তু এই মুহূর্তে থাকছে না। তবে মঙ্গলবার সকাল 7টা নাগাদ কিন্তু বাংলাদেশে ভালো বাতাস বইবে একটা। আর এদিকে থাকছে কলকাতার লাগোয়া হলদিবাড়ি, গঙ্গাসাগরে কিন্তু একটা ভালো বাতাস লেভেল পাচ্ছি আমরা। তবে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে অতটা বাতাস থাকবে না, ঘন্টায় 18 থেকে 20 কিলোমিটার। এবং বাংলাদেশে বাতাসের যে লেভেলটা থাকবে না, সেটা হচ্ছে 26, 25, 30 এরকম। তো পরবর্তী সময় যদি আমরা দেখি তো পরবর্তী সময় কিন্তু আমরা রাত্রের দিকে কিন্তু বাতাসটা হারিয়ে যাবে আস্তে আস্তে। তো সকাল সারাদিন কিন্তু দমকা বাতাস বইবে বাংলাদেশে। তো আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু আজকে এবং আগামীকালকে বজায় থাকবে। তারপরের দিন যদি আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হবে। তো বন্ধুরা, ভিডিওটি আর বেশি বড় করলাম না, এই পর্যন্ত এখানে শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর আপনার জেলার আবহাওয়া কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হবে আবারও গুরুত্বপূর্ণ নেক্সট আপডেটে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।